আজকে করব কাঁকরোল ভর্তা। শুরুতে কাঁকরোলগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এটা যে যার সুবিধা মতো কেটে নিতে পারেন। এগুলোকে মশলা মাখিয়ে আমি হালকা ভেজে নেব। ভাজার জন্য মশলা মাখিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেব। সাধারণ ভাজির মতো বেশি সময় নিয়ে ভাজবেন না, হালকা একটু ভেজে উল্টে পাল্টে দিবেন। যেহেতু এটা ভর্তা করা হবে, আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। কাঁকরোল ভর্তা আমি সব সময় একটু ভেজে নিয়ে তারপরে আমি এটাকে ম্যাশ করে নিই। এভাবে খেতে খুবই টেস্টি লাগে। ভাজা হতে হতে কিছুক্ষণ আমি পেঁয়াজ এবং মরিচ কুচি নিয়েছি, এটাও ভাজা দেওয়ার জন্য। এগুলো ভেজে তারপর একসাথে আমি ম্যাশ করে নেব। ভাজা কাঁকরোলগুলোকে সিদ্ধ করার জন্য আমি আবার মাঝে মধ্যে একটু ঢেকে দিয়েছিলাম। চেক করার জন্য আমি আবার সবগুলো একটু ভেঙে নিয়েছি। এখন এটার সাথেই আমি মরিচ এবং পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। মরিচগুলো চাইলে আরও কুচি করে দিতে পারেন, অথবা যখন লবণ দিয়ে একটু মাখা দিবেন তখন চাইলে ওটাকে আরেকটু ম্যাশ করে নিতে পারেন একসাথে। আমার এটা দেওয়ার কারণ হচ্ছে একসাথে পেঁয়াজ মরিচটা এই কাঁকরোলের মশলার সাথে একটা দারুণ একটা ফ্লেভার আনবে। আলাদা করে তাই আর ভাজার প্রয়োজন মনে করলাম না। যেহেতু অনেকখানি সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো, তাই শেষ মুহূর্তে এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এই রান্নাটি সম্পূর্ণ আমার নিজের ইচ্ছে মতন করা। আমার যখন যেভাবে ভালো লাগে আমি সেভাবে একটু ট্রাই করি, ভিন্ন একটু স্বাদ আনার জন্য। আপনারাও কিন্তু চেষ্টা করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এই যে ভাজার পরে জিনিসগুলো ঠিক এমন আসবে। ফ্যানের বাতাসে ঠান্ডা করে নেব। আমি এখন এইগুলো দিয়ে ম্যাশ করে নেব। বাজারে কিন্তু এই ছোটোখাটো রান্নার টুলসগুলো কিনতে পাওয়া যায়।